হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো নতুন একটা এপিসোডে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে। সো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা। সো আমরা ইন্ডিয়ায় হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ট্রাভেল করার উদ্দেশ্য বা হচ্ছে প্ল্যানিং চলে আসলে সবার আগে ইন্ডিয়া একটা পার্ট আসে, কারণ সে আমাদের প্রতিবেশী কান্ট্রি। সে হিসেবে খুব ইজিতে ভিসাটা পাওয়া যায় এবং ইজিতে আমরা ভিসাটা পিক করতে পারি। সো সাম্প্রতিক একটু প্রবলেমের কারণে আমাদের ট্যুরিস্ট ভিসাটা একটু প্রবলেম হচ্ছে, আমাদের ভিসাটা পাচ্ছি না। সো যারা হচ্ছে মেডিকেল ভিসাতে যেতে যাচ্ছে আর এমনকি মেডিকেল যারা হচ্ছে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, একটু কম টাকার মধ্যে ভালো চিকিৎসা থেকে পাওয়া যায় এবং কি বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে একটু বেটার ট্রিটমেন্ট যারা হচ্ছে একটু সাজেস্ট করেন যে বাংলাদেশে আপনি অনেকগুলো হসপিটালে হচ্ছে আপনি ট্রিটমেন্ট করেছেন, তার মধ্যে বেটার কোনো সার্ভিস দেখা গেছে আপনি আরেকটু চাচ্ছেন যে একটু বেটার সার্ভিস হলে আপনার জন্য ইজি হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। সেই হিসেবে আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা পার্ট এবং নতুন একটা এপিসোডে ইন্ডিয়া মেডিকেল ভিসা। সো ইন্ডিয়া মেডিকেল ভিসাটা আপনি কোথায় করাবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে থাকবে। সো আমাদের সাথেই থাকবেন। সো আর বেশি না দেরি করে আমরা মূল পার্টে চলে যাচ্ছি। সো ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আমরা যেটা হচ্ছে করবো সেটা হচ্ছে আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা হচ্ছে আমরা কম বেশি হচ্ছে সবাই ইউজ টু ফর্ম ফিল আপে। এবং ফর্ম ফিল আপ করার জন্য আগে যে প্রবলেমটা হতো না, এখন যে প্রবলেমটা হচ্ছে আপনার একটা রেফারেন্স নাম্বার লাগে এবং কি আপনি কি যে হসপিটালে যাবেন, এবং দেখা গেছে যারা হার্টের স্পেশাল হচ্ছে হার্টের ট্রিটমেন্ট করবেন, সো তারা হচ্ছে দেবিশ্রী নারায়ণ নামে একটা হসপিটাল আছে যেটা হচ্ছে ইন্ডিয়ার খুব পপুলার ফেমাস। সো আপনি ইন্ডিয়ার দেবিশ্রী নারায়ণ হচ্ছে হসপিটাল আপনি ট্রিটমেন্ট করাতে পারেন। এবং যারা হচ্ছে যাদের কোনো অন্যান্য যে রোগ আছে একটু সময় নিয়ে যাবেন, সময় নিয়ে গেলে দেখা গেছে তারা সিএমসি হসপিটাল যেতে পারেন। এবং সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট একটা নিতে হবে, এটা আপনার প্রাইভেট বুক এবং চাইলে হচ্ছে আপনি রেগুলার করতে পারেন। এখন সিএমসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে একটা চার্জ আছে, দেখা গেছে এটা 1000 রুপির মতো অ্যামাউন্ট হচ্ছে খরচ হয়। সো সিএমসি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কীরকম দেখতে হয়, নর্মাল হচ্ছে এই যে আমাদের কাছে অলরেডি একটা সিএমসি অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা হচ্ছে আপনার মূল পেশেন্ট এবং কি আপনার এখানে বারকোড স্ক্যান আছে এবং কি আপনার এখানে টোটাল সিএমসির তাদের বডি ফর্মেটে এবং সিএমসি হচ্ছে যারা আপনার সাথে হচ্ছে যাবে অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, দেখা গেছে আপনার মা অথবা আপনার বোন অথবা আপনার ছোটো ভাই বা আপনার স্পাউস হতে পারে, হোয়াট এভার আপনার ব্লাড কানেক্টেড স্পাউসের এখানে ফুল ডিটেলস 2 4 5 জন হোয়াট এভার যতজন আপনারা থাকবেন স্পাউসে চলে আসবে। এবং আপনার মেইন পেশেন্ট যিনি, ওনার তথ্য জায়গা থাকবে, ওনার নাম, ওনার পাসপোর্ট নাম্বার, ওনার জন্ম তারিখ এবং সব কিছু এখানে হচ্ছে ওনার ইচ অ্যান্ড এভরিথিং, কখন হচ্ছে আপনার কোন ডক্টর দেখাবেন, এই আপনার আপনার ইনভাইটেশন লেটার বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যখন আপনি নেবেন, তখন এইটা নেওয়ার পরে আপনাকে একটা তাদেরকে মেইল করতে হবে, তাদের অফিসিয়াল যে ইমেলটা আছে ওই ইমেল নাম্বারে। এইটাতে হচ্ছে আপনার যে যতগুলো বাংলাদেশের ট্রিটমেন্ট করেছেন তার প্রতিটা স্ক্যান কপি এবং কি যারা যাবে আপনার অ্যাপ্লিক্যান্ট এবং কি যারা হচ্ছে অ্যাটেন্ডেন্ট সকলে মিলে এই অ্যাপ্লিক্যান্ট একটা মেইল করবেন যে আমাকে রেফারেন্স নাম্বার লাগবে। তখন হচ্ছে তারা এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে এটা আপলোড করবে, তাদের একটা মেডিকেল ওয়েবসাইটে অফিসিয়াল একটা গভর্নমেন্ট আপলোড করার ওয়েবসাইট আছে, ওইখানে তারা আপলোড করবে। দেন হচ্ছে আপনার 900B নামে একটা সিলভার পয়েন্ট আছে, সো ওইখানে হচ্ছে তারা এটা অ্যাপ্রুভ করে আপনাকে ফিরতে মেলে তার একটা আইডোস লেটার অথবা আপনার ইনভিটেশন লেটার হচ্ছে পাঠিয়ে দিবে, অফার লেটার। সো তখন হচ্ছে আপনি ওই ইন্ডিয়ান ফর্মটা রেগুলার ফর্ম ফিল আপ করে ওইখানে দেওয়ার সাথে সাথে পোর্টালে পুরো চেকলিস্ট চলে আসবে। যারা কিনা জেনুইনলি পেশেন্ট এবং জেনুইনলি হচ্ছে ট্রিটমেন্ট করতে যাবেন তারা ওইখানে গিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন অন্য কোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না। আপনারা ইন্ডিয়ার যেই হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করবেন এবং ইনভাইটেশন আপনারা নেবেন, ওই হসপিটালে আপনাকে ইনভাইটেশনের অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে, চিকিৎসা করতে হবে আর কি। সো বিষয়টা হচ্ছে গিয়ে যে খুবই আগে এটা ইজি ছিল, কিন্তু এখন বর্তমানে এটা ইজি না। এখন আপনাকে যেই হসপিটাল থেকে হচ্ছে গিয়ে আপনাকে নেওয়া হচ্ছে ওই হসপিটাল থেকে হচ্ছে আপনি কাজটা সম্পন্ন করবেন। সো আপনাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে বা জানা কিছু থাকে অবশ্যই হচ্ছে আমাকে ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন অথবা আপনি আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। সো আমাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার সব কিছু দেওয়া থাকবে। সো আর বেশি দেরি না করে সাথে থাকুন। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।